হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছেলেরা আজকে হুট করেই বলতেছে যে পায়েস খাবে, আর আমি এগুলা ফ্রিজে দুধগুলা জমাইছিলাম দই বানানোর জন্য, কিন্তু দুই ছেলে মিলেই কান্নাকাটি করতেছিল যে মা পায়েস খাবো। তো আজকে পায়েস রান্না করার জন্য দুধগুলো আমি নামিয়েছি, এখন বাচ্চাদেরকে আমি পায়েস রান্না করে দেবো। আমার দুই ছেলেই মিষ্টি জাতীয় খাবারটা খুবই পছন্দ করে, তো এখানে আমি 6.5 কেজির মতো দুধ নিয়েছি। তেজপাতা, এলাচি, দারচিনি, কাজু বাদাম, কাঠবাদাম আর চিনি, আর এইখানে চুলার মধ্যে মশলাগুলা দিয়ে দুধ জাল করতে বসাই দিয়েছি, কারণ দুধ জাল করতে কিন্তু অনেক সময় লাগে। আমি দুধগুলো এখন পুরোপুরি বরফ গলেনি, অর্ধেক গলছে, অর্ধেক দুধ এখানে দিয়েছি। পরবর্তীতে আরও দুধগুলো একসাথে দিয়ে অ্যাড করে জাল করতে বসাই দিছি, কারণ দুধ জাল করতে কিন্তু অনেক সময় লাগে। আর যেহেতু অনেকগুলা দুধগুলা জাল করতে কিন্তু আমার অনেক সময় লাগবে। এখানে দুধ জাল করতে দিয়ে বসিয়ে, আর এখানে 250 গ্রামের মতো পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দুধের বলক চলে আসছে, আর আমি চুলার আঁচটা খুবই কমিয়ে দিয়েছি, কারণ পাতিলটা একদম ভরপুর হয়ে গেছে, সেজন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে কিন্তু মিষ্টিটা করা হয় না, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু চিনিও দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরায় ভিডিও করতে খেয়াল ছিল না। চিনি, তারপর মশলা, লবণ দিয়ে দুধটা আমি অনেকক্ষণ জাল করে নেব, যতক্ষণ না দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে চাউলগুলো এখন আমি সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব আলাদা একটা পাত্রে, কারণ দুধের মধ্যেই দেওয়া যেত, কিন্তু যেহেতু চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়াগুলোর মধ্যে কিন্তু চালটা দিলে চালটা সহজে সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি আলাদাভাবে চাউলটা সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়ে চুলাতে চাউলটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে কাজু বাদামগুলো অনেকক্ষণ দুধ জাল করতে আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় হয়ে গেছে। এখানে কাজু বাদামগুলো পানিতে ভিজিয়ে রাখছি, ঠান্ডা পানিতেই কিন্তু ভিজিয়েছি। এখন সুন্দর করে পরিষ্কার করে আমি বাদামগুলা ছিলে নিচ্ছি। আর এইদিকে পোলার চালগুলা সিদ্ধ করতে বসাইছি, সেটা বলক এসে পড়েছে। আর পোলার চালটা সিদ্ধ হতে তো একটা সময় লাগে না, আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই চাউলগুলোকে এখন আমি ঘুটনির সাহায্যে, যখন সিদ্ধ হয়ে যাবে, ঘুটনির সাহায্যে ঘুটে আধা ভাঙা করে নেব। পুরোপুরি ফেটার দরকার নেই, আধা ভাঙা হইলেই চলবে, ফিন্নির মতো থাকবে আর কি। আমার পোলাও চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জাল করা দুধের মধ্যে এই পোলাও চালগুলো মিক্স করে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করব। আর দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, অনেকক্ষণ যাবৎ জাল করেছি, কালারটা কিন্তু খুবই সুন্দর, একটু লাল লাল ভাব এসেছে। আর ক্যামেরা ফ্ল্যাশের জন্য কালারটা অরিজিনাল যেই কালারটা আসছে ওই কালারটা বোঝা যাচ্ছে না। এখানে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। আর বাদাম কুচি অনেকে ডেকোরেশনের সময় দেয়, কিন্তু আমার কাছে ওইটা কীরকম কাঁচা কাঁচা মনে হয়, সেজন্য আমি একটু পায়েসের মধ্যেই দিয়ে দিলাম। আর একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। আর যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো উঠিয়ে ফেলে দেব, নয়তো খাওয়ার সময় কিন্তু অনেকের মুখে এলাচ লেগে যেতে পারে, সেজন্য আমি সবগুলা মশলা উঠিয়ে ফেলে দিচ্ছি। এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে, আরও কিছুক্ষণ সময় হালকা আছে জাল করে নেব। হাঁড়িটা কিন্তু একদম ভরপুর ছিল, আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে। এই তো আমার ফিন্নিটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদিও এটা পাতলা দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু জমে যাবে। আর এদিকে তো আমার ছেলেরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এখানে ছেলেরা বাটি নিয়ে বসে আছে, খুব আগ্রহ নিয়েই খাচ্ছে বাচ্চারা। মাঝে মধ্যে বাচ্চাদের এরকম খুশি করতে কিন্তু ভালোই লাগে। সাধ্যের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি ছেলেদের আবদার পূরণ করতে। আজ মা আছি বিদায় আবদার করতে পারি, হয়তো এক সময় মা থাকবো না, তখন তো আর মার কাছে আবদারও করতে পারবে না। দেখুন আমার ছেলেরা কিভাবে আনন্দ সহকারে খাচ্ছে। কি বোকরা বাবু, খুব মজা লাগছে। কি বুঝি না, খুব মজা। এগুলো কি খাইতেছ? পায়েস। পছন্দ? তুমি কি খাও? পায়েস পছন্দ? হ্যাঁ।